السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকের এই লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি ওসমানীনগরের পাগড়ি সনদ প্রদান মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত বেরাদারান ইসলাম, আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মাহফিল যেখানে অনেক হাফিজে কোরআনকে সম্মাননা প্রদান করা হয়েছে সেখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা হাফিজ হয়েছেন বা বিশেষ করে তাদের অভিভাবক যারা, তাদের নিশ্চয়ই কোরআন কারীমের সাথে একটা মায়া মহব্বত আছে বলেই তাদের সন্তানদেরকে তারা এখানে পাঠিয়েছেন। সুতরাং এখন আজকে যারা হাফিজ হয়েছেন তারা যেমন আনন্দিত হবেন, তাদের যেমন এটা একটা শুভক্ষণ, তাদের জন্য যেটা মুবারক সময়, ঠিক তেমনিভাবে তাদের অভিভাবকের জন্য এটা খুব আনন্দের সময়। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আমাদের এই ছাত্র ভাই যারা কোরআন কারীমের হিফজ সম্পন্ন করছেন তারা যেন এই কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারতেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের জানা আছে এটা যে ওই হাদিস আমরা নিশ্চয়ই আজকেই শুনেছি বা আরও অনেক শুনবেন যে আল্লাহর হাবিব যে ফজিলতের কথা বলছেন, মান হাফিজাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। যে কেউ যদি কোরআন হিফজ করে সেই অনুযায়ী আমল করে, সুতরাং হাফিজ সাহেব যারা, তাদের জন্য এখানে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নির্দেশনা যে শুধু হিফজ করে এটা বলার জন্য বা একটা পাগড়ি অথবা একটা সনদ পেয়ে আপনি আপনার কাজ শেষ মনে করবেন না, ও আমিলা বিহি এটার অনুযায়ী আমল করতে হবে। যে এটা করতে পারবে আল্লাহ তার পিতামাতাকে কিয়ামতের ভয়াল দিনে একটা সুন্দর নূরের তাজ তাকে দান করবেন, সুবহানাল্লাহ। এখন নবীজি বলতেছেন তোমরা ধারণা করো যে হাফিজ আল্লাহ তাকে কি দিবেন। সুতরাং যারা হাফিজ হয়েছেন তাদের ফজিলত তো আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন। আমি দেখি যে এই কোরআন কারীমের সাথে আমাদের যে সম্পর্ক,
যেটা ইমানের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, তাজিমের সম্পর্ক, অনুসরণের সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক কাজে লাগে কিনা? আলহামদুলিল্লাহ, এই কোরআন কারীম আমাদের জীবনে, ইহজীবনে কাজে লাগে, কবরের জীবনে কাজে লাগে, আমাদের হাসরে কাজে লাগে, এবং এটা জান্নাতে গিয়েও কাজে লাগে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এখানে এই মুজিজা যে মুমিনের নিত্য অনুষঙ্গ, প্রত্যেক মুমিনের জন্য কোরআন কারীম নামাজ হয় পরিমাণ শুদ্ধ করে নেওয়া সকল মুমিনের জন্য অপরিহার্য। এই কথা তো মনে করেন আমার জীবনে হয়তো 100 বার বলছি, আমরা প্রয়োজনে 1000 বার বলবো। কেন? যেটা সকলকে সচেতন করার জন্য। যে বাচ্চার সন্তান আজকে হাফিজ হয়েছেন, সেই বাবাকেও তো কোরআন পড়তে পারতে হবে, নাকি উনি শুধু গৌরব করলে হবে যে আমার ছেলে হাফিজ? আপনি হাফিজ না, ঠিক আছে, সারা কোরআন কারীমের উপর পূর্ণ দখল নাও থাকতে পারে, আপনি অর্থ নাও বুঝতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই নামাজ হয় পরিমাণ, সালাত আদায়ের পরিমাণ, কোরআন কারীমের সূরা বা আয়াত আপনার জানা থাকতে হবে, শুদ্ধভাবে আপনি পড়তে পারতে হবে। এবং এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে দারুল কেরাতের যে ব্যবস্থাপনা দিয়েছেন, এর মধ্য দিয়ে আমাদের শিশুরা, যুবকরা, তরুণরা, সাথে সাথে মুরব্বীরাও কোরআন শুদ্ধ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা যেন এটাকে কাজে লাগাই, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এজন্য আমি বলছি অভিভাবকদেরকে, আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এটা শুধু সন্তানকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকলে হবে না, আপনার নিজেরও কোরআন কারীমের সাথে সম্পর্ক হতে হবে। হ্যাঁ, একটা সম্পর্ক আপনার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা হাফিজ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন এই নূরটা ধারণ করতে পারেন। আপনি হাফিজ হয়েছেন, আপনি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মানুষ হয়ে গেছেন, আপনার সকল মুমিনের কাছে আপনার একটা ইজ্জত আছে। ওমিন ইজলালিল্লাহি তাআলা ইকরামুজ শাইবাতি ওয়া হামিলিল কোরআন, যে হাফিজে কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাদেরকে সম্মান করব, তারাও নিজেদের সম্মানকে ধরে রাখবেন। আমি আজকেও এক জায়গায় বলছি, আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে কোরআন কারীম দুনিয়ায় আপনার কি কাজে লাগে? আল্লাহ যেটা বলছেন এটা আমাদের জন্য কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এটা আমাদের জন্য শিফা, আলহামদুলিল্লাহ। এবার আপনি পড়লেন কিন্তু আপনি কাজে লাগাইতে জানলেন না। এমন কিছু আয়াত আছে, আপনি যদি, আমি এটা নিয়ে এসেছি, এর মধ্যে আমার ওজিফার মধ্যে দিছি, শিফার আয়াত আছে কি না? আছে তো, ওইখানে লেখা দেখবেন আছে। এক বুজুর্গ অসুস্থ হয়েছিলেন, ওনাকে তাকে স্বপ্নযুগে আল্লাহ রসুল বলছেন, ওমা এলাকা তোমার কি হলো? শিফার আয়াতগুলো তুমি দেখো না? তিনি ঘুম থেকে উঠছেন আর ওই শিফার যে 5-6টা আয়াত আছে এগুলা পড়ছেন, বারবার পড়ছেন। তার যে কঠিন রোগ হয়েছিল আল্লাহ তাকে এটা থেকে শিফা দান করছেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা যেটা, এটা তো সূরাতুশ শিফা। এটা আর আমাদের এই জন্য ইয়াকিন লাগবে এবং কাজে লাগাইতে হবে, জানতে হবে। এটা আপনার জন্য নূর। এটা নূর কীভাবে? যে এটা হেদায়েতের নূর, এটা থেকে আমরা আলো গ্রহণ করব, এটার তালিম আমরা গ্রহণ করব। এই যে তার সাথে আমাদের অনুসরণের সম্পর্ক, আপনি অর্থ নাও বুঝলে, কোরআন কারীমের অর্থ না বুঝেন, তাফসির না জানেন, কিন্তু আল্লাহর কালামের যে বিধানগুলো আছে এটা আমরা সবাই অনুসরণ করতে বাধ্য, এবং আলহামদুলিল্লাহ আপনি করছেনও। নামাজ পড়ছেন কেন? বলে আল্লাহ কোরআন কারীমে বলছেন। আপনি রোজা রাখছেন কেন? যেটা কোরআন কারীমের নির্দেশ, কুতিবা আলাইকুমুস সিয়াম আকিমুস সালাহ, সালাতের জন্য আসছে। জাকাতের কথা দিচ্ছেন কেন? বলে আতুজ যাকা, জাকাতের কথা আসছে। সুতরাং প্রত্যেক মুমিনের জীবন যেন হবে, আল্লাহর চাহিদা হচ্ছে এক একটা জীবন্ত কোরআন। আর সবচেয়ে বড় নমুনা আল্লাহ দিছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই জন্য আমরা যেন এই কোরআন থেকে নূর গ্রহণ করতে পারি, আমরা এটার তালিম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তা আমি যেটা বললাম যে দুনিয়ার জীবনে কোরআন আপনাকে সম্মানিত করছে। আমাকে আমার পরিচিত জনের মধ্যে দেশের বাইরে থেকে অনেকে বলছেন, আরব কান্ট্রি থেকে এসে ওইভাবে সুন্নতি লেবাস টেবাসও নাই, এসে বলছেন আমি দারুল খেতে পড়ছি আর আমার কোম্পানিতে কাজ করছি, ইমাম নাই, আমি যখন সামনে গেছি সবাই এসে আমার সাথে হাত মিলাইছে, বুক মিলাইছে, আমার সম্মান বেড়ে গেছে যে তুমি অনারবি হইয়া এত সুন্দর কোরআন কীভাবে পড়ো। আলহামদুলিল্লাহ। বহু জায়গায় এটা ঘটছে, ব্রিটেনে ঘটছে, বিভিন্ন জায়গায় এটা ঘটেছে। কেন? বলে কোরআন কারীম যার মধ্যে শুদ্ধ কোরআন আছে। আমার দাদা সাহেব এটা বলতেন যে যার মধ্যে শুদ্ধ কোরআন আছে, যার মধ্যে শুদ্ধ কোরআন কারীম আছে, হুব্বে রসুল আছে, দুনিয়ায় তার মাথা নত হবে না, আল্লাহ অবশ্যই তাকে উন্নত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কাজটা কি?
যে আমরা এখান থেকে নূরটা গ্রহণ করা জানতে হবে, শিফাকে গ্রহণ করা জানতে হবে, হেদায়েতের যে দিশা আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ায় আপনাকে কাজে লাগতেছে। আর এই যে আজকে সূরা মুলক পড়লেন, এটার ফজিলত কি বলা হয়েছে? বলে এখানে নবীজি বলছেন তাবারাকাল্লাযী, সূরাটা কেমন? হিয়াল মুনজিয়া আল মানিয়া, এটা জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়, কবরের আযাবকে বাধা দান করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জানি না, মুখস্থ নাই, তিনি এটা পড়তে শুরু করেন। আমি জিজ্ঞেস করি, ভাই সূরা এই যে বাচ্চাটা ফাঁকে আমি কথা বলাইতেছি কেন? এটাও নবীজির একটা সুন্নত আছে। আপনার আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাকে আপনি অগুরুত্ব দিতে পারবেন না, তাকে মায়া করতে হবে নাকি? যাই হোক, যেটা বলছিলাম যে আপনি কোরআন কারীম থেকে যে আপনি যদি বলেন যে তাবারাকাল্লাহ যে আপনার মুখস্থ নাই, আমি এটা মানি না, কীভাবে হওয়া সম্ভব? বলে আপনি জানলেন এটা কবরের আযাব দূর হয়, তা আপনি আসার পর এটা পড়তে শুরু করলেন, কতদিন পড়লে মুখস্থ হয়? আপনি হিসাব করেন, 364 বার একটা সূরা পড়লে মুখস্থ হয় না? হয়তো শুধু ইচ্ছার অভাব, টার্গেট করতে হবে। সব সাধারণ মানুষকে আমি বলছি যে আপনি পড়েন, নিশ্চিত থাকেন 1 বছরে তো মুখস্থ হবে। আর কিছু কোরআন কারীম যদি আপনার ভিতরে না থাকে, তাহলে নবীজি কি বলছেন? মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে যেন একটা বিরান ঘর। সুতরাং আমাদের ঘরকে আবাদ করার জন্য, দিলের দুনিয়াকে আবাদ করার জন্য আমরা যেন কিছু কিছু কোরআন কারীম মুখস্থ করার চেষ্টা করি। তো আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি সবাইকে এটা বলছি, সাধারণ মানুষ যারা আছেন, মাদ্রাসায় পড়েন নাই, মুরব্বী যিনি আছেন তাকেও বলতেছি, বলে আপনার জীবন চলে যাচ্ছে আলামতারা থেকে নাস পর্যন্ত। কেন? আপনি চাইলে কি ইজাজুল জিলা মুখস্থ করতে পারেন না? পারেন তো। আল কারিয়া মুখস্থ করা যায় না? যায় তো। কেন করছি না? বলে আমি টার্গেট করি নাই। এই রমজানে প্রত্যেক দিন একটা করে সূরা মুখস্থ করতে পারবেন। কীভাবে? বলে প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে 5 বার করে পড়বেন, 25 বার একটা সূরা পড়েন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ এটা আপনার মুখস্থ হবে। একজন কাউকে শোনাবেন, কোরআন কারীম সামনে নিয়ে, হাফিজ সাহেব, কারি সাহেব। আমি তো দেখি আমাদের মধ্যে হাফিজ কারি যারা আছেন তাদেরকে কাজে লাগানো হচ্ছে না। ব্যক্তিগতভাবে যে মানুষ মুরব্বী হয়েছেন, ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, ওনার লজ্জা লাগে ক্লাসে যাইতে, উনি পারেন না 1 মাসের জন্য একজন হাফিজ কোরআন, একজন কারি সাহেবকে উনি নিয়োগ দিতে পারেন কি পারেন না? পারেন তো। আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার মনটাকে জাগানো, জেগে ওঠা প্রয়োজন, এবং নিজেকে কোরআন কারীমের আলোয় আলোকিত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার উপকার বলছিলাম কি, যে দুনিয়ার উপকার হচ্ছে এটা নূর, এটা হেদায়েত, এটা শিফা, এবং সাথে সাথে এটা আপনাকে সম্মানিত করছে। দুনিয়ার আরেকটা হচ্ছে কি, যে নবীর সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সন্তানদের জন্য আপনি কি রেখে গেলেন? তিনি বলছেন, বলে দুনিয়ার কোনো সম্পদ রেখে যাই নাই, আমি তাদের জন্য সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। পরীক্ষিত আমল, মাগরিবের পরে কেউ যদি ওয়াকিয়া পড়েন তার অর্থ কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস রাখবেন এবং পড়তে থাকেন, নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে এটা দান করবেন। তো এটা দুনিয়ার উপকার নেওয়া যায়। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে খালি ধনী হওয়া, সম্মান পাওয়ার জন্য কি কোরআন আসছে? না, কোরআনের একটা কাজ হচ্ছে কোরআনের যে বিধান আহকাম আছে সেগুলোকে মান্যতা আমরা দিব। আলহামদুলিল্লাহ। কেউ যদি এটা না মানে তার তো ঈমান হবে না। সব মুসলমান এটা মানার চেষ্টা করেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু বিধান আছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত। কিছু আছে আমাদের হাতে না, এটা রাষ্ট্রের হাতে। তো রাষ্ট্রে যাতে দিন কায়েম হয় এর জন্য যে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। আর আমাদের মধ্যে কোনো মুসলমানের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ থাকা উচিত না যে রাষ্ট্রে দিন আসুক। আমরা চাই কি চাই না? বুঝলাম না। মানে ঠিক কি না বলার অভ্যাস নেই, জন্য আমার বক্তৃতায় কেউ রেফারেন্স দেয় না, মানে রিপ্লাই দেয় না। যদি বারবার বলতাম ঠিক কি না, তো বলতো যে হ্যাঁ ঠিক, ঠিক কি না। আচ্ছা, ঠিক কি না বলছি না, কিন্তু আমি বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, হুকুমত কায়েম হোক, ইসলামী স্টেট হোক। আমরা এটা চাই কিনা বলেন? চাই, সবাই চাই। এখন প্রশ্ন হচ্ছে, বলে তাইলে আপনারা বুথের রাজনীতি বা এই গণতান্ত্রিকভাবে আমরা চাই কিনা? বলে না, আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি, ইতিহাস বলছে এই গণতান্ত্রিক বুঠাবুটির মধ্য দিয়া ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই, পৃথিবীতে কোথায় হয় নাই, হবে বলে মনেও হয় না, হইলেও এটা টিকবে না। বুঝেন না কথাটা? বলে তাহলে আপনারা কি করেন? বলে আমরা আমাদের পীর মুর্শিদকে দেখেছি, মুজাদ্দিদ আলফে সাহানিকে দেখেছি, শাহজালাল মুজররদ আল ইয়ামানিকে দেখেছি। তারা কি করেছেন? যে তারা ক্ষমতা বলয়ের বাইরে থেকেও রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে ইসলামের কাজ করতে পারছেন কি না?
হয়েছে কি না? অনেক জায়গায় তো আমি এটা বলি যে বলেন তো বাংলাদেশে ইসলামের যত অর্জন, রাষ্ট্রধর্ম ইসলাম অথবা এই মাদ্রাসা শিক্ষার এই উন্নতি যা কিছু হয়েছে, ছোটো ছোটো হোক বড় হোক, আজকের সমাজে এসে আপনি এটা বুঝতে পারবেন না যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত হওয়ার আগে কি অবস্থা ছিল, শিক্ষকদের কি অবস্থা ছিল, আলেমদের কতটুকু মূল্য ছিল। এই সব অর্জন, এই যে মাদ্রাসাগুলোকে মূলধারায় নিয়ে যাওয়া এবং শিক্ষকদের এই সম্মান, এই একাডেমিক এটা মানহাজগুলোকে ঠিক রাখার চেষ্টা, শাসকদেরকে চোখ রাঙ্গানি অথবা অনুরোধ যেটাই বলেন, সব কিছুর মধ্য দিয়া এই দেশের ইসলামী পরিবেশের জন্য সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা আমরা দেখি আল্লাহর পথের পথিক, আল্লাহর পথের ফকির, আল্লাহর অলিরা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে কিন্তু বুঝতেছেন না, এটাও বুঝি, ছাত্র মানুষ, ছোটো মানুষ, কিন্তু যারা মুরব্বী আছেন, বয়স্ক লোক আছেন, এটা বুঝেন কিনা? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ আমার হাতে নাই। রাষ্ট্রধর্ম ইসলাম এটা কি বুটাবুটি দিয়ে হয়েছে, না একজন রাষ্ট্রপতিকে দিয়ে আল্লাহর অলিরা করায় নিছেন? আল্লাহর অলিরা করায় নিছেন। এইভাবে একটা একটা করে যদি অর্জন দেখেন এই 52 বছরের বাংলাদেশের যে বয়স হয়েছে, সব কিছুর পিছনে দেখবেন যারা আল্লাহর মুখলিস আল্লাহওয়ালা মানুষের ভূমিকা আছে, তাদের হাত আছে, তাদের এখানে ভূমিকা আছে, তাদের কষ্ট আছে, ত্যাগ আছে, তাদের দাওয়াতের ফসল আছে। আলহামদুলিল্লাহ। এগুলার তালিকা যদি করেন অনেক লম্বা হবে। এই পুলিশে হাফ প্যান্ট পরতো, তো এটাকে ফুল প্যান্টের নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ থেকে বের করে আনা কাদের ভূমিকা ছিল? রাষ্ট্রধর্ম ইসলামের কথা, মাদ্রাসা শিক্ষার কথা যদি বলেন, এইভাবে আমি বলছি না খুব বেশি হয়েছে, যতটুকু হয়েছে আল্লাহর ওলিরা করতে পারছেন এবং এইভাবে করার চেষ্টা করতে হবে। ইসলাম কায়েমের পদ্ধতি হচ্ছে বিপ্লব। বিপ্লব হইতে পারে সমাজ বিপ্লব, আর হইতে পারে সশস্ত্র বিপ্লব। যেমন পৃথিবীর 2টা জায়গায় এখন ইসলাম কায়েম আছে। একটা ভুল ইসলাম, বিভ্রান্ত ইসলাম হয়তো ইরানে আছে শিয়াদের, আর একটা আছে আফগানিস্তানে, নাকি? এগুলো কি বুট দিয়ে হয়েছে নি? বুঝলাম না। তাহলে বুট দিয়ে করা সম্ভব নেই। সম্ভব কী হবে? বিপ্লবের মধ্য দিয়া। বিপ্লব 2টা, একটা হচ্ছে সশস্ত্র, একটা হচ্ছে সমাজ। বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের কোনো পরিবেশ নাই। এখানে যেভাবে এখন গন্ডগোল শুরু হয়েছে, এটা আরও কয়েকদিন চললে আমাদের দেশের অবস্থাই খারাপ হয়ে যাবে। বুঝেন এই কথাটা? তাহলে আমরা কি করব? দেশকে শান্তি রেখে সমাজ বিপ্লবের চেষ্টা করব। দেশের সব মানুষ যদি চায় এই দেশে আল্লাহর রাজ কায়েম হোক, ইসলাম কায়েম হোক, কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে নি? সেই কাজ যুগে যুগ থেকে, যুগ থেকে যুগান্তরে আল্লাহর ওলিরা করে আসছেন। তারা মাদ্রাসা কায়েম করেছেন। আজকে যারা আল্লাহর ওলিদের প্রতি বিরূপ মনোভাব রাখেন তাদেরকেও আমি অনেক সময় বলেছি। ফুলতলির খানেকায় এই ঘটনা বলছিলাম যে আমি কি বেশি লম্বা হলি? আমাকে একজন পাঠাইছিল, একটা কৌতুক পাঠাইছিল যে এক লোক তার ঘরে এসে ঢুকছে, কি অলি আল্লাহদের অবদান ভুলে যাওয়ার কথাটা আমি স্মরণ করে দিচ্ছি। যে আল্লাহ এক লোকের ঘরে ওই যে তার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য বাঘ ঢুকছে তার খোয়াড়ের মধ্যে। আর বাঘ ঢুকতে সময় মুরগি এটা বুঝতে পারছে, সে খক্ক খাইয়ে উঠছে। তখন মুরগির আওয়াজের কারণে কুকুরও চিৎকার দিয়ে উঠছে। কুকুরের চিৎকারে ঘরের সবাই জাগছেন। আর ওই যে ছোটো বাঘ, যেটা আমাদের এলাকায় কি একটা বাঘ বলে, ছোটো যেটা আর কি বাঘ? কুফি বাঘ। আচ্ছা, শুদ্ধ ভাষায় কী বলে তো জানি না, কেউ কেউ তো রেকর্ড করেন, তো শুদ্ধটা আমি জানি না। কুফি বাঘ যেটাকে বলেন, ওইটা পালাইছে। সবাই ওইটা শুক্রিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, ঘুমটা ভাঙ্গার কারণে কি হয়েছে? বাঘটা পালাইছে, তাইলে তো আমাদের ছাগলটা রক্ষা পাইছে। আলহামদুলিল্লাহ, ভালো। যেহেতু ঘুম থেকে উঠছ, প্রথম ডাকটা কে দিছিল? ভুলে গেছেন? মুরগি। প্রথম খক খক কে করছিল? মুরগি। তখন ঘরের মালিক বললেন, যেহেতু সবার ঘুম ভাঙছে, একটা কাজ করো, মুরগিটা জবাই দেয়া একটা বিরিয়ানি বানাও। বুঝেন নাই? তাইলে প্রথম যে ডাক দিল তার গল্লা কাটা গেছে। এরকম নির্মম বাস্তবতা। এই দেশে ইসলামের পতাকা নিয়া, তাওহীদের দাওয়াত নিয়া যারা আসছেন, যে আল্লাহর ওলিরা, আজকে তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কি না? মনে করা হচ্ছে যে ওনারা কিছু করেন নাই। ওনারা কিছু করছেন বলে আপনার আব্বু তার মুরিদ ছিলেন, এই জন্য আপনাকে মাদ্রাসায় দিয়েছেন। ওই মাদ্রাসাও উনি তার মুরিদানকে নিয়ে বানাইছেন। আপনি সেই মাদ্রাসায় পড়ে কামিল পাস করে এসে বলছেন যে পীর সাহেবরা ঠিক না। ঠিক আছে না? এই জন্য তো আমরা যে কথায় আসছিলাম, আল্লাহর কালাম থেকে আমরা যে নূর নেব, হেদায়েত নেব, হেদায়েতের দিশা নেব, আমরা কোরআন কারীমের
থেকে শিফা নিব, রহমত নিব, দুনিয়ার জীবন আলোকিত হবে, কবরের জীবনে এটা আপনার কবরের আযাবকে বাধাদান করবে। হাসরের ময়দানে কি হবে? নবীজি বলছেন ইন্নাস সাওমাল কুরআন ইয়াশফাআন, কামা ক্বালা রাসূলুল্লাহ। নবীজি বলছেন কোরআন এবং রোজা কি করবে? সুপারিশ করবে। রোজা বলবে আল্লাহ আমি দিনে তাকে খাইতে দেই নাই, আর কোরআন কারীম বলবে আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ তাদের দুইজনের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই সামনের রমজানে তারাবি পড়বেন না সবাই? আরও কিছু সময়। এই জন্য অনেক আলেম বলছেন যে একটু মুস্তাহাব হচ্ছে ঘুমের আগে একটু তিলাওয়াত করে নেওয়া, যে ঘুমকে একটু সরানো, কমাইয়া যদি কেউ তিলাওয়াত করে তো এই হাদিসের মধ্যে সে পড়ে যাবে যে ঘুম বাদ দিয়ে তিলাওয়াত করছেন। এটার মধ্যে কিয়ামুল লাইল বা তারাবিও হইতে পারে, কারণ রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমাইবার মন চায়, কিন্তু আল্লাহর ডাক শুনে আপনি মসজিদে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কিয়ামতের দিনে কাজে লাগতেছে, জান্নাতেও এটা আপনার কাজে লাগতেছে কি না? জান্নাতে গিয়ে তো কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে কি বলে জান্নাতের দরজা নিরূপণ হবে কে কোন লেভেলে থাকবেন। আল ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন আখিরা মানজিলাক ইনদা আয়াতিন তাকরাউহা। সাহিবুল কুরআন যে তাকে বলা হবে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি কোরআন পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো, একটা আয়াত পড়বা, একটা দরজা উপরে উঠবা। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর দুনিয়ায় যাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো সে পড়ো, তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেই দরজায় গিয়ে তোমার মাকাম শেষ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর এই কালামের সাথে আমাদের যে সম্পর্ক, এখানকার দিনী প্রতিষ্ঠানগুলোতে মানুষের যে আবেগ, সেটাকে আমরা যেন ধরে রাখতে পারি, আমরা যেন শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর কালামের সাথে থাকতে পারি। এই কোরআন যেন আমাদের জন্য কবরের আযাব দূরকারী হয়, কিয়ামতে সুপারিশকারী হয়, জান্নাতে দরজা বুলন্দকারী হয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আমি শেষ করছি। মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আজকের এই মাহফিল কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দগির তাম খাতা কসুরি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন ইয়া আল্লাহ। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক উদ্যোক্তা সবাইকে কবুল করে নেন। প্রতিষ্ঠানের সাহায্যকারকে আপনি আল্লাহ আপনি দুনিয়া খেরাতে সাহায্য করেন ইয়া আল্লাহ। এই প্রতিষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্ত বাকি রাখেন আল্লাহ। আপনার দিনের মারকাজ হিসেবে কবুল করেন, এই সিলসিলার কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদেরকে আপনার দিনের খেদমতের জন্য কবুল করেন। দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করেন আল্লাহ। খাস করে হাজার মুসলমানকে সাহায্য করেন ইয়া আল্লাহ। আমাদের দেশটাকে হেফাজত করেন, ভাই ভাই সাহেব মিলেমিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন। বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন আল্লাহ। কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দিন। অন্ধকার কবরে আপনার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখিয়ে নিয়ে আল্লাহ। আমাদের পীর মুর্শিদের দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইমানি 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ করে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। একটা নসিহত আমি করতে চাই হাফিজ সাহেবদেরকে, শুনবেন? এটা মানে অফ দ্য রেকর্ড বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো একটা কথা বলছিলাম যে কোরআন কারীমের পড়ার ক্ষেত্রে আপনারা যে সমস্ত আছে, অনেক সময় মানুষ মানে রেকর্ড টেকর্ড দেখে যে একটা কষ্টকল্পিত যে পদ্ধতি অবলম্বন করা, যেটা আচ্ছা বলেন তো কোরআন কারীমের মাখরাজ বড় সাহেব বলছেন এটা যে কোরআন কারীমের মাখরাজ হচ্ছে ঠোঁট থেকে নিয়ে অতটুকু নাকি, সাফাতান থেকে আকসাল হল পর্যন্ত। শরীরের অন্য কোনো জায়গায় কি মাখরাজ আছে? আছে আছে নাকি? মাথা বা কানে কানে আছে নাকি? আছে। তা আপনার শরীর কি কোরআন পড়তে নড়তে পারে? এটা খেয়াল রাখবেন। এই জন্য আমাকে একজন বলছিলেন
যে আমাদের মৌলভীবাজারের কুতুব ভাই বলছিলেন যে আমরা আন্তর্জাতিক পড়া চাই না আন্তরিক পড়া চাই, কোনটা চাই? মানে এখলাসপূর্ণ পড়া চাই নাকি? সেইটা মনে রাখবেন। আর সব সময় তেলাওয়াতের একাকী তেলাওয়াত যেন আরও সুন্দর হয়, নামাজের তেলাওয়াত যেন আরও সুন্দর হয়। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। বহু মানুষ আছে মাইকে তেলাওয়াত খুব ভালো, নামাজে দাঁড়াইলে এবড়ো থেবড়ো, আর মাইকে তো লোকজন শুনতেছে, নামাজে তো কেউ শুনতেছে না নাকি? কিদা নামাজে কেউ শুনতেছে না? কে শুনতেছেন? যিনি কোরআনের মালিক তিনি শুনতেছেন। তাহলে তো নামাজেরটা আরও বেশি সুন্দর হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।